UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখতে দেখতে শারদীয়ার শেষ লগ্ন, আজ বিজয়া দশমী। 5 দিনের আনন্দ উৎসবের ক্যালেন্ডার আচমকাই যেন থেমে গেল। বিষাদের বিজয়া, মহামায়াকে বরণ করে বিদায় জানানোর পালা। বেলা 2:55 পর্যন্ত রয়েছে দশমী তিথি। মহিষাসুরের সঙ্গে 9 দিন 9 রাত যুদ্ধ করার পর দশম দিনে তার বিরুদ্ধে জয়লাভ করেন দেবী দুর্গা। নারী শক্তির জয়লাভকেই বিজয়া বলে চিহ্নিত করা হয়। উমার এবার কৈলাসে ফিরে যাওয়ার সময়। আর দশমী মানে সিঁদুর খেলা, মিষ্টিমুখ, কোলাকুলি, বড়দের প্রণাম, সেই ছবি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে TV9 বাংলা। কারণ আমরা বদ্ধপরিকর ঘরে বসে যাতে আপনারা সেই ছবি দেখতে পান, সেই জন্য সেই ছবি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে এই মুহূর্তে TV9 বাংলা। আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় রয়েছেন। আমরা কলকাতা এবং জেলা একই সঙ্গে আপনাদের সেই ছবি দেখাবো। প্রথমেই শোভাবাজার রাজবাড়ি, শ্রাবন্তী সেখানে রয়েছেন, বড়দেবী কোচবিহার সেখানে রয়েছে সুমন কল্যাণ ভদ্র, এবং টাকি থেকে রয়েছেন দীপঙ্কর দাস। আমার সহকর্মীরা আমার সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই শোভাবাজার রাজবাড়িতে যাব। শ্রাবন্তী, এখনই বিজয়া আমি বলতে চাই না, কারণ আগে ঠাকুর জলে পড়ুক, তারপর কিন্তু দশমীর সকাল, কোথাও একটা বিষাদের সুর। এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়িতে কি চলছে, যদি সেই ছবিটা আমাদের সামনে তুলে ধরো শ্রাবন্তী। হ্যাঁ, যতক্ষণ দশমী রাখা যায় আর কি, আমরা সকলেই রেখে দিতে চাই, দেবীকে রেখে দিতে চাই তো এরকম সকলেই। সেজন্য আপাতত বিজয়া দশমী বলার কোনো দরকার নেই। রীতিনীতি মেনে, রেওয়াজ নীতি মেনে 269 বছর ধরে যেমনভাবে নীতি চলছে সেরকমভাবে কাটিয়ে দেওয়ার নামই বোধহয় শোভাবাজার রাজবাড়ি। এই মুহূর্তে সরাসরি ছবিটা দেখাবো, যেখানে দেবীর যে গয়না খোলার পালা সেটা চলছে। তার আগের কয়েকটা রীতি, যেটা শোভাবাজারের রাজবাড়ির এই বিজয়া দশমীর দিন বিশেষ আকর্ষণের বিষয়, সেটা হচ্ছে কনকাঞ্জলি। এখানে দেবী উমা বাড়ির মেয়ে, বাড়ি ছেড়ে এবার তিনি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। তাই কনকাঞ্জলি, সাধারণত বিয়ের সময় আমরা যেরকমটা দেখি চাল দিয়ে মা বাবার ঋণ শোধ করে মেয়েরা চলে যায়, সেরকমই চালের উপরে এখানে রূপোর একটা থালার উপরে চাল এবং তারপর একটা সোনার গিনি দিয়ে বাড়ির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। সেই রীতি শেষ হয়েছে। 4 বার আরতি হয় সকাল থেকে, সেটাও শেষ হয়ে গেছে। মায়ের যে প্রচুর গয়না রয়েছে, দেবী প্রতিভার সমস্ত গয়না এই মুহূর্তে বাড়ির সদস্যরা খুলে নিচ্ছেন। এরপর দেবীকে বাইরে নিয়ে আসা হবে। প্রথমে সিঁদুর দান হবে এবং সিঁদুর খেলা এখানকার কোনো রীতি নয়। এখানে একে অপরকে সিঁদুর দেবেন এবং সেটাই পালিত হয়ে আসে। বাড়ির অন্য দিকটা দেখাবো, যেখানে সমস্ত সদস্যরা রয়েছেন, তারা অপেক্ষা করছেন এবং হাতে সেই থালা নিয়ে অপেক্ষা করছেন, সিঁদুর নিয়ে অপেক্ষা করছেন। বাড়ির সমস্ত সদস্যরা রয়েছেন। একটু জানতে চাইবো যে এরপরেই তো সিঁদুর দান এবং তারপর এই বছরটার মতো শেষ। আপনার তো চোখ ছলছল করছে। হ্যাঁ, কি বলবো, মানে আজকের দিনটা মানে মাকে যতক্ষণ আমরা কাছে রাখতে পারি মানে সেই মানে ততক্ষণ চেষ্টা করছি, কিন্তু মা তো যাবেনি তার কৈলাসে, তার মানে প্রতিদিন। শ্রাবন্তী, আমি আসবো তোমার কাছে আসবো। এই মুহূর্তে আমরা টাকির ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। বিসর্জন পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টাকিতে। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, এই মুহূর্তের ছবিটা একটু তুলে ধরো আমাদের সামনে। দেখো, একদমই টাকি রাজবাড়ির প্রতিমা জলে, অর্থাৎ ইছামতি নদীতে একদম নিয়ে আসা হয়েছে। অর্থাৎ শুভ বিজয়া এখান থেকে বলাটা কিন্তু মঞ্জিরা আর অপেক্ষা থাকছে না, কারণ টাকি রাজবাড়ির সকাল থেকেই দশমী পুজোর কাজ শেষ করে তারপর সিঁদুর খেলা, এই সমস্ত নিয়ম নীতি নিষ্ঠার সঙ্গে মেনে তারপর সেই প্রতিমা নিয়ে আসা হয় টাকি রাজবাড়ির ঘাটে। এবং এই ঘাটে দীর্ঘক্ষণ ধরে তারা ছিলেন, অপেক্ষা করছিলেন, কারণ এখানে BSF-এর যে গেট থাকে সেই গেট খোলাটা একটু সময় সাপেক্ষ হয়েছিল। যদিও সেই গেট খুলে দেওয়া হয়েছে বেশ কিছুক্ষণ আগে। তারপর মাকে 7 পাক ঘুরিয়ে এই নতুন এক পদ্ধতি নিয়ে আসা হয়েছে, যে পদ্ধতিতে মানুষকে নামতে হবে না, একটি মেশিনের মাধ্যমে কয়েকজন সঙ্গে গেলে তারপর এই যে প্রতিমা নিরঞ্জন হয়ে গেল মঞ্জিরা। অর্থাৎ শুভ বিজয়া এখন থেকে তুমি বলতে পারবে রাজ্যে হয়তো প্রথম এই প্রতিমা নিরঞ্জন হলো। টাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হওয়ার পর আস্তে আস্তে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তাদের প্রতিমা নিয়ে যান। অর্থাৎ ক্ষেত্রে
সাধারণ মানুষও আসেন, প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসেন, তারা এসছেন। কলকাতা থেকে আমি বেশ কিছু মানুষকে পেয়েছিলাম, তারা এই টাকি রাজবাড়ির বিসর্জন নিরঞ্জন কেমন হয় সেগুলো দেখবেন। তার মানে দীপঙ্কর, আমরা একটা কথা বলতেই পারি, TV9 বাংলা এক্ষেত্রেও প্রথমেই সেই ছবি দেখালো, মানে রাজ্যের প্রথম প্রতিমা বিসর্জন হওয়ার যে ছবি, সেই ছবিটা আমরা তুলে ধরলাম, তাই তো? একদমই মঞ্জিরা, রাজ্যে প্রথম বিসর্জন যেহেতু টাকি রাজবাড়ির ঘাট থেকে হয়, সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই কিন্তু এই টাকি রাজবাড়ি থেকে যে হয়ে গেল, স্বাভাবিকভাবেই প্রথম TV9 বাংলা এই বিসর্জনের ছবি দেখালো, এটাকে আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু টাকিকে কেন্দ্র করে যে মানুষের ঢল নামে, সেই ঢলটাও কিন্তু একই সঙ্গে রয়েছে। যখনই প্রতিমা আসবে, প্রতিমা আসলেই স্বাভাবিকভাবে এই মানুষজন তারা নদীর পাড়ে চলে আসে এবং দেখবার জন্য থাকে। এবং তার সঙ্গে ইছামতির জল অনেক বেশি, জল বেড়েছে। জল দুপুর 2টোর পর থেকে এই ইছামতিতে যারা নৌকা নিয়ে বিহার করতে চান, অর্থাৎ যে সমস্ত প্রতিমা নৌকাতে উঠবে, তার সঙ্গে প্রচুর মানুষ যারা দূর দূরান্ত থেকে এসছেন, তারা কিন্তু ইছামতি নৌকা বিহার করবেন। সেই পদ্ধতির কথাও কিন্তু রয়েছে, সেই জায়গাটা মাথায় রাখা হবে। যদিও বাংলাদেশের সীমান্তের কোনো প্রতিমা এবারেও আসবে না, এমনটা নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে বা প্রশাসনের তরফ থেকে আমরা জানতে পেরেছি। কিন্তু টাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জনের পর এইবার একের পর এক প্রতিমা আসবে এবং সেগুলো এখানে নিরঞ্জন দেওয়া হবে এবং যারা প্রতিমা নিয়ে নৌকা বিহার দেখাবো, আমি সেই ছবিও আমাদের দর্শকদের দেখাবো এবং তোমার সাথে আবারও কথা হবে। আমি একটুখানি কোচবিহার চলে যাই, বড়দেবী, সেখানে সুমন কল্যাণ ভদ্র রয়েছে। সুমন, এখন এই মুহূর্তে দশমীর সকালে ছবিটা দেখো, সকাল থেকে বলছিলাম যে বড়দেবীর কাঠামোকে যমুনা দিঘিতে নিয়ে আসা হবে এবং সেখানে বিসর্জন হবে। এই মুহূর্তে যমুনা দিঘির পারে কিন্তু আমরা রয়েছি, ছবিটা একটু দেখাতে বলবো। দেখো, বড়দেবীকে কাঠামো এই মুহূর্তে যমুনা দিঘির পাশে চলে এসছে এবং এখানে বেশ কিছু রীতি রয়েছে। রাজ পরিবারের প্রায় 500 বছরের বেশি সময় ধরে এই বড়দেবী, তার বিসর্জনের মধ্যে বেশ কিছু এমন রীতি রিচুয়াল আছে যেগুলো কিন্তু এই মুহূর্তে চলছে। এখানে বলি দেওয়ার কথা রয়েছে, এখানে পুজো হবে এই দিঘির পারে, সেখানে পুজো কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে শুকর বলি হয়, এখানে মাগুর মাছ বলি দেওয়া হয়, একের পর এক নানা রকম বিধি রয়েছে যেগুলো কিন্তু এই মুহূর্তে চলছে। পাশাপাশি দেখো, আমি ছবিটা দেখাতে বলবো, প্রচুর মানুষ এখানে কিন্তু জড়ো হয়েছেন বিসর্জনের ঘাটে এবং গত বেশ কিছুদিন ধরে, অর্থাৎ 2 মাস ধরে কিন্তু বড়দেবীর কাঠামো তৈরি থেকে শুরু করে আজকে বিসর্জন, ধাপে ধাপে একের পর এক পুজো হয় এবং সেই পুজো, সেই 500 বছর পুরনো যে রীতি, সেই রীতিকে মেনে এই পুজো করা হয়। শেষ মুহূর্তের পর্ব চলছে, মানুষরা ভিড় করেছেন এখানে যমুনা দিঘির তীরে। কিছুক্ষণের মধ্যেই এই যে রক্তবর্ণা বড়দেবী, এটা কোচবিহারের মহারাজা নরনারায়ণের স্বপ্নে বসে পাওয়া দেবী, তার বিসর্জন কিন্তু এই দিঘিতে হবে। ফলে সব মিলিয়ে মানুষের কাছে একটা আবেগ যেমন রয়েছে। বড়দেবীর নিরঞ্জনের তো বিশেষ রীতি আছে, সেটা সম্পর্কে যদি একটু আমাদের বলো। সকালবেলাতেই কিন্তু এই দশমী পুজো হয়েছে, তারপর সেই মন্দির থেকে, অর্থাৎ দেবী বাড়ির যে মন্দির, সেই মন্দির থেকে বড়দেবীর কাঠামোকে নিয়ে আসা হয়েছে যমুনা দিঘিতে। দশমীর পুজো মন্দিরে হয়েছে, যমুনা দিঘির পারে এই মুহূর্তে বলি প্রথা রয়েছে বড়দেবীর। বেশ কিছু জিনিস এখানে বলি দেওয়া হয়, যেমন পায়রা বলি হবে, যেমন এখানে শুকর বলি হবে, মাগুর মাছকে উৎসর্গ করা হবে। সব মিলিয়ে শেষ মুহূর্তের এই মুহূর্তে চলছে প্রস্তুতি এবং শেষ মুহূর্তের পূজা। আর কিছুক্ষণের মধ্যেই বড়দেবী কিন্তু বিসর্জন হবে এই যমুনা দিঘিতে, যেটা আমরা আগেও বলেছি। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার সাথেও কথা বলবো এবং প্রচুর ভিড়ও রয়েছেন এই নিরঞ্জন পর্ব দেখার জন্য, কথা বলবো সেখানেও। তবু এই মুহূর্তে আবারও শোভাবাজার রাজবাড়িতে চলে যাই, শ্রাবন্তী সেখানে রয়েছেন। শ্রাবন্তী, শোভাবাজার রাজবাড়ির ছবিটা তোমার মাধ্যমে। মন্দিরা, দেখো, এই মুহূর্তে দেবী প্রতিমার যে সমস্ত অস্ত্র শস্ত্র সেগুলো খুলে ফেলার কাজ চলছে। যেমনটা শুরুতে তুমি বলছিলে যে বিদায় একটু পরে জানাবো, আসলে মনে হয় আমাদের সবারই যে যতক্ষণ দেবী উমা থাকেন ততক্ষণ আমাদের আনন্দ, কিন্তু রীতিনীতি মেনে সেই রীতিনীতি শুরু হয়ে গেছে বলা যায়। এই গয়না খোলার পালা আমরা দেখতে পাচ্ছি যেরকমভাবে বাড়ির প্রত্যেকটা সদস্য তারা সেখানে উপস্থিত রয়েছেন এবং এরপরে সিঁদুর দান হবে। তোমাকে একটু আগেও কনকাঞ্জলি বলছিলাম, একটু দর্পণের ছবিটাও দেখানোর চেষ্টা করব। দেবীর দর্পণে এখানে সাধারণভাবে যেরকমভাবে আমরা আয়না দেখি, এখানে পিতলের থালা থাকে,
সেখানে প্রত্যেকে আসেন এবং দেবীর দর্শন করেন। সেই প্রথাও একটু পরেই শুরু হবে। মোট কথা পুরো শ্রাবন্তী, এখানে তো সিঁদুর দান হয়, সিঁদুর খেলা হয় না শোভাবাজার রাজবাড়িতে, তাই তো? একেবারেই। এবং আমরা যেরকমটা দেখছি যে প্রথম যিনি পুরোহিত রয়েছেন তিনি দেবীকে আগে সিঁদুর দেবেন এবং তারপর বাড়ির যারা সদস্য রয়েছেন তারা আসবেন এবং তারা প্রত্যেককে সিঁদুর পরাবেন। আপনাদের তো সিঁদুর দান, একটু হলেও তো মন খারাপ? খুব মন খারাপ। বিসর্জনের পালা এবার, মায়ের বিদায় বেলা, কিন্তু প্রত্যেক বছরই আসেন আর প্রত্যেক বছরই আমাদের ওনাকে বিদায় জানাতে হয়। আবার এক বছরের প্রতীক্ষা, মা আসবেন, আশেপাশের পরিস্থিতিও যেন ঠিক থাকে এটাই কামনা করি। আজকে বৃষ্টিও পড়ছে, বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, তার মধ্যে আপনারা তো কাঁধে করে নিয়ে যাওয়ার একটা বিষয় থাকে, একটু টেনশন আছে? টেনশন মানে আমাদের এখানে যেহেতু রাস্তা থেকে ঠাকুর দালানের মাঠটা অনেক নিচু, এখানে বেশ পুকুরের মতো জল জমে যায়, বেশ পুকুরের মতোই হয় আর কি, তো সেটা একটু চিন্তার ব্যাপার। আশা করি মায়ের রাস্তা মা ঠিকই করে নেবেন, কারণ কোনো বছর আটকায়নি। আমরা করোনার বছরেও মাকে যেভাবে পুজো করে নিয়ে যেতে পেরেছি। বুঝতে পারছি। শ্রাবন্তী, তোমার সাথেও কথা হবে। একটু বাগবাজার চলে যাই, কারণ আজ দশমীর দিন বাগবাজারের একটা আলাদা আকর্ষণ থাকে। প্রচুর মহিলারা আসেন সেখানে সিঁদুর খেলতে, এটাই সেখানকার বিশেষত্ব। আর সেখানে এই মুহূর্তে আমার সহকর্মী মধুকল্পিতা পৌঁছে গিয়েছে। মধুকল্পিতা, তুমি যখন বাগবাজারে রয়েছো তখন বাগবাজারের ছবিটা তো দেখাতেই হয় দর্শকদের, দেখাও প্লিজ। একেবারে মঞ্জিরা, প্রথমেই আমি বাগবাজারে মায়ের যে মূর্তি, সেই মূর্তির ছবিটা দেখাচ্ছি। প্রত্যেকে এখানে চলে এসেছেন, সকাল থেকেই তারা সিঁদুর খেলায় মেতে উঠেছেন। আর হবে নাই বা কেন, এই দিনটার জন্য বাগবাজারে সবাই প্রত্যেকেই কিন্তু অপেক্ষায় থাকেন বছরভর, যে বাগবাজারে মায়ের এই আজকের দিনে, দশমীর দিনে সিঁদুর খেলার জন্য। এখানে যারা বসে রয়েছেন আমি কথা বলে নেব তাদের সঙ্গে। কেমন লাগছে? আজ তো মন ভারাক্রান্ত। নিশ্চয়ই আজকে মন ভারাক্রান্ত। আমাদের মা চলে যাবেন, এটা মানে আমাদের কাছে ভীষণই একটা দুঃখের ইয়ে, আর তার সাথে আনন্দ জড়িত আছে। সবাই আমরা একসাথে হয়ে এতদিন ধরে আনন্দ করেছি সমস্ত ইয়ে, আজকে সিঁদুর খেলাটাও আমাদের কাছে বিশাল বিশাল ব্যাপার। একটা দুঃখ, একটা আনন্দ সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। তবে আজকের দিনে সকাল সকাল সাজুগুজু করে বাগবাজারে আসতেই হবে, তাই তো? একদম, আমরা তো বাগবাজারের বাসিন্দা, এখানে না এলে আমরা তো প্রতিদিনই আসি, ডেলি আমাদের পুজোর কাজ থাকে, বিভিন্ন টাইপের কাজ থাকে। মা এখানে তৈরি হয়, মা এখানে তো পুরোটাই ভাবেই তৈরি হয়, সেই জন্য আমরা একটু একটু করে প্রতিদিনই দেখতে আসি যে মা কিভাবে তৈরি হচ্ছে, রং লাগলো কিনা, কোন রংটা লাগলো। সিঁদুর খেলা তো না হলে হবে না, সব সিঁদুর খেলা ছাড়া বাগবাজারে কোনো ঐতিহ্যই নেই। এখানে অনেকেই রয়েছেন, সকাল সকাল সিঁদুর খেলা বাগবাজারে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, আর ঐতিহ্যের বাগবাজার, কারণ এই বাগবাজারে এসে সিঁদুর খেলাটা মানেই হচ্ছে আমাদের বড় মা, আমাদের উত্তরের রানীমা, সেই রানীমাকে যে সিঁদুর খেলতে পারছি তার সাথে, এটা আমাদের কাছে বড় পাওয়া। আর আজকে আমাদের আনন্দের দিন, কারণ আমরা সবাই মিলে একসঙ্গে সিঁদুর খেলতে পারি, ছোট বড় মা বোন সবাই একসঙ্গে। আমি কথা বলতে বলতে এখানে সবাই মিলে সিঁদুর খেলায় মেতে উঠেছেন এবং আজকে এটাই মনে হয় বাগবাজারের সবথেকে আনন্দের দিন। এই দিনটার জন্যই অপেক্ষাতেই আমরা প্রত্যেকে থাকি, আজকে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পালা সবাই। এটাই মঞ্জিরা, বাগবাজারের ছবি না আসলে একবার সবাই মিলে জোরে হয়ে যায়, আসছে বছর আবার হবে, এই ছবিটা দেখার জন্য অপেক্ষা থাকে। আপনিও তো বুঝতেই পারছি মধুকল্পিতা যে তুমি অফিস থেকে যেভাবে বেরিয়ে গেলে এরপর তোমাকে আর চেনা যাবে না। তোমার সাথে বারবারই কথা হবে, অবশ্যই বাগবাজারের ছবিও আপনাদের সামনে তুলে ধরবো এবং এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়ির ছবিও আপনাদেরকে দেখালাম, কোচবিহারের বড় দেবীর ছবি দেখালাম এবং টাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন ইতিমধ্যেই হয়ে গিয়েছে, সেই ছবিও আপনাদেরকে দেখালাম।